বাগানবাড়ির দর্শক শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকল বাগানিরা এখন ব্যস্ত হারভেস্ট করতে। সিজনে যার যে ফসল হয়েছে এগুলা হারভেস্ট করতেই ব্যস্ত এখন সবাই। আমরাও আলহামদুলিল্লাহ হারভেস্টে ব্যস্ত। আজকেও বড় একটি হারভেস্ট হবে ইনশাআল্লাহ। বড় হারভেস্ট কেন বলছি, ইতিমধ্যে আমরা অনেকগুলো করলা হারভেস্ট করেছি। এখন হারভেস্ট করতে হবে লাউ এটা হারভেস্ট করাই লাগবে, কেননা এটার প্রপার ম্যাচিউর হয়ে গিয়েছে, এখন আর বেশি রাখা যাবে না, তো কাটতেই হবে ইনশাআল্লাহ। তো আজকে এখানে কয়টা লাউ কাটবো দেখেন, সবগুলোই ম্যাচিউর হয়ে গেছে একসাথে। আজকে এই দুইটা কাটবো, তারপরে দেখাচ্ছি। এই যে এইটা রেডি হচ্ছে ইনশাআল্লাহ, এক সপ্তাহ পরে এটা রেডি হবে। এইটা কাটবো ইনশাআল্লাহ। এই লাউ আলহামদুলিল্লাহ এবছর আমাদের অনেক এই লাউটা এসেছে আলহামদুলিল্লাহ। সামার শেষে বলবো ইনশাআল্লাহ কত লাউ কাটলাম এই বছর। এই দেখেন এটার যে গায়ের যে লুম পশমগুলো এখনো আছে। আর এই যে চিরল চিরল পাতা, যেটা খায়রুন সুন্দরী, ও হচ্ছে খায়রুন সুন্দরী চিরল চিরল পাতা। সবাইকে বলছিলাম যে এটা লাউ দেখতে কেমন হয়, কেউ যদি চাষ করে থাকেন জানাইয়েন। এই দেখেন ফাইনালি আমাদের কাছে দুইটা লাউ দিয়েছে, আরও এসেছিল ওগুলো টিকে নাই, দুইটা লাউ দিয়েছে। খুবই সুন্দর লাউগুলো দেখতে, দেখেন কত সুন্দর লাউ। এই দেখেন, তো এই দুইটা লাউ মোটামুটি রেডি হয়ে গেছে। তো এটা খুব কুইক বড় হচ্ছে, খুব কুইক বড় হচ্ছে। গত দিনের ভিডিওতে আপনারা দেখেছেন, যারা ভিডিও দেখেছেন, অনেক ছোট ছিল আর খুব কুইক বড় হচ্ছে। তো এই দুইটা আরও কয়েকদিন পরে, তিন চার দিন রাখা যাবে। এই দুইটা পারবো ইনশাআল্লাহ, এইটা পারবো, তিনটা পারবো। এইটা আর 1-2 দিন রাখা যাবে। এই লাউটা 1-2 দিন রাখা যাবে। এই যে এটা 1-2 দিন রাখা যাবে ইনশাআল্লাহ। তো আসুন এইগুলা পারি, বেশি কথা বলবো না, আজকে আরও অনেক হারভেস্ট। এই যে টমেটোর স্পেসিফিক কোনো ভিডিও বানানো হচ্ছে না, প্রতিনিয়ত এত ভিডিও দেয়া টাইম হয় না। এই যে টমেটো পাকা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক টমেটো এসেছে আলহামদুলিল্লাহ। আর কি আজকে হারভেস্ট করব, এই যে এগুলা হারভেস্ট করতেই হবে। এই দেখেন শসা কি পরিমাণ আসছে দেখছেন, অনেকগুলা। এগুলা হারভেস্ট করতে হবে। এই যে ফেন্সের বাহিরে চলে গেছে। তারপরে নিচে যদি দেখাই আপনাদের, এই দেখেন কতটা, এখানে আছে আরও 1টা 2টা 3টা 4টা 5টা, নিচে আছে 5টা 6টা 7টা 8টা, এখান থেকে 8টা আজকে হারভেস্ট করাই লাগবে। এগুলো বড় হয়ে গেছে এইরকম সাইজের 8টা। ওই এখানে 2টা 3টা গাছ। ওই পর্তুগালের একজন, স্পেনের একজন, আমার ওই পাশের প্লটের আমার ওয়াইফকে গাছগুলো দিয়েছিল। ওর দেয়া গাছে এই যে এই শসাগুলো হয়েছে, খুবই সুস্বাদু। আপনাদের বলার আগে 100% অর্গানিক এবছরের আমাদের বাগান, 100% অর্গানিক আলহামদুলিল্লাহ। 100% অর্গানিক, সব কিছু অর্গানিক খাবার দিয়েছি, অর্গানিক ফার্টিলাইজার। আমি মোটামুটি সব ভিডিওতেই বলি আপনাদের যে আমরা যে অর্গানিক ফার্টিলাইজার কীভাবে বানাই, লিকুইড ফার্টিলাইজার বানাই আমরা। আমাদের কিচেনের যে ওয়েস্ট আছে, সবজির খোসা, ফলের পচা ফল মূল যা আছে সবগুলো, কলার খোসা, এই সবগুলো এক জায়গায় পচিয়ে এই পানিটাই ব্যবহার করি। আর দোকান থেকে যে সারগুলো কিনা, এগুলো হচ্ছে প্রথম দিকে চিকন ম্যানর, ফিশ, প্লাড অ্যান্ড বোন মিল, দ্যাটস ইট, এতটুকুই। আর পটাশিয়ামের জন্য ব্যবহার করেছি লিকুইড পটাশিয়াম, নিজেও তৈরি করেছি, কিছু এনেছি, তবে এটা অর্গানিকগুলো এনেছি আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে মরিচ। এখানে এটা হচ্ছে কি আমাদের মরিচের আলাদাই এই জায়গাটা। এখানে একদিন একটা ভিডিও করতে হবে, মানে সময় পাচ্ছি না, অনেক মরিচ এসেছে। এই যে একটি গাছই যথেষ্ট নাগা মরিচের। এটার নিচে যাব না এখন, এটা স্পেসিফিক একটা ভিডিও করে দেখাবো কি পরিমাণ মরিচ এসেছে একটি গাছে। আর আমি যদি আপনাদেরকে এদিকে গিয়ে দেখাই, দেখেন কত সুন্দর ফুল দিয়েছি মৌমাছির জন্য, প্রচুর মৌমাছি। টমেটো,
এই দেখেন এটা হচ্ছে শশার গাছ। এখানে অনেকগুলো শশা আছে, এরা ডিফারেন্ট টাইপ অফ শশা। যেমন আমাদের যে দেশে যে বেশি লম্বা হয় না, যে কি বলে মিডিয়াম সাইজের লম্বা, এই এই ভ্যারাইটির শশা। এটা অনেক বড় গাছ হয়ে গেছে, এখানে 2টি গাছ, আর এত ফুল ফল আসছে। এই দেখেন মাশাআল্লাহ, দেখায় কি সাইজের কি ভ্যারাইটি এখন দেখায় আপনাদের। এই দেখেন এটা হচ্ছে এই যে দেশি ক্ষীরার মতো আর কি, ক্ষীরার মতো শশা। এখানে 2টি ভ্যারাইটি আছে, এই একটি, এই যে ক্ষীরার মতো শশা, এই দেখেন আরেকটি, আর একটু লম্বা টাইপের শশা। তো 2টি ভ্যারাইটি শশা এখানে এসেছে আলহামদুলিল্লাহ। আর টমেটো এই দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ টমেটো এসেছে। লাউ হারভেস্ট করব, এখান থেকে কিছু টমেটো হারভেস্ট করব, আর শশা হারভেস্ট করব ইনশাআল্লাহ একসাথে। পুরো 3টি জিনিস দেখাবো। এই দেখেন লামা বারিক, কত সুন্দর কালার এসেছে। টমেটো যদি পাকাতে চান, অনেকেই বলেন যে টমেটো পাকে না, আমাদের টমেটো পাকে না, কাঁচাই থাকে। টমেটো পাকাইতে হইলে আপনাকে রোদ জায়গায়, রোদ যেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ থাকে সেই জায়গায় লাগাবেন, টমেটো খুবই দ্রুত পাকবে। আমি যেখানে লাগিয়েছি এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে না, তবে দুপুর পর্যন্ত এখানে রোদ থাকে, সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ থাকে এই জায়গায়। তারপরে ওই দিকে গাছ আছে, গাছ ওইটা আমাদের এখানে ছায়া দিয়ে দেয়, না হয় অন্যথায় আরও আগে পাকতো। তো টমেটো যে কী পরিমাণ এসেছে আপনাদেরকে দেখাইতে চাই। এই দেখেন, আর এটা কত বড় বড় টমেটো দেখেন, সাইজ দেখেন মাশাআল্লাহ, অনেক টেস্টি। গত বছর আমাদের গার্ডেনে হয়েছিল ওইটার সিড। আমি এই বছর আমরা অনেক চারা করেছিলাম টমেটোর, এবং পরবর্তীতে আমরা আমাদের গার্ডেনের ম্যাক্সিমাম ইংলিশ তাদেরকে ডিস্ট্রিবিউট করেছি, অনেক চারা দিয়েছি সবাইকে। এই দেখেন কী পরিমাণ টমেটো এসেছে। এটা হচ্ছে দুন্দল, এই পাশে দুন্দল আছে, দুন্দল বড় হোক, একদিন দুন্দলের ভিডিও করবো ইনশাআল্লাহ। সবগুলোতেই অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করেছি। সবাই বলবেন কী দেন, এখানে অনেকেই কমেন্ট করেন, অনেকে কমেন্ট করেছেন যে আমি শিম গাছে কী দেই। দেখেন আমার নিয়মিত যারা দেখছেন ভিডিও, আমরা অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করি। ওই যে কিচেনের সব কিছু পচিয়ে, মাছ মাংস ছাড়া আর কি, ভেজিটেবল পাতা, এই যে পাতাগুলো ভাঙি এগুলোও পচাই, এইগুলা সব কিছু পচিয়ে এক জায়গায়, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, পচিয়ে একটা ড্রামের মধ্যে, তারপরে পানির সাথে মিক্স করে দিয়ে দেই। 1 থেকে 1.5 লিটার কিংবা 2 লিটার লিকুইড 10 লিটার পানির মধ্যে দিয়ে মিক্স করে দিয়ে দেবেন 1 সপ্তাহ পর পর, ইনশাআল্লাহ দেখবেন কী রেজাল্ট হবে। এটা গত বছর এই ভ্যারাইটিটি আমরা লাগিয়েছিলাম এবং প্রচুর হয়েছিল, ওখান থেকে বীজ লাগিয়েছিলাম। এই যে ওই জাত, খুবই ভালো একটি জাতের ক্ষীরা। আর এই দেখেন শশা, আজকে অনেক শশা পাড়তে হবে, এখানে শশা আছে অনেকগুলো, কাটতে হবে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকে হারভেস্ট করব, শশা করব, টমেটো করব এবং লাউ করব। এই যে এটা বিনস, এই দেখেন একটি জাতের মরিচ আজকে দেখাবো না ইনশাআল্লাহ। এই দেখেন এটা জুমকার মতো, অনেক ভ্যারাইটির মরিচ আছে, মরিচ নিয়ে আলাদা একটা ভিডিও হবে ইনশাআল্লাহ। তো সাথেই থাকুন, আমরা এখন হারভেস্ট করবো, হারভেস্টের পরে আপনাদেরকে দেখাচ্ছি। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন, আশা করছি ভালো লেগেছে। আপনাদের কমেন্ট, মূল্যবান কমেন্টগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সবাইকে আবারও বলছি, আমরা এগুলাতে খাবার দেই, অর্গানিক খাবার দেই, কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, অর্গানিক খাবার দেই, নিজের তৈরি ফার্টিলাইজার, লিকুইড ফার্টিলাইজার বেশি দেই। আলহামদুলিল্লাহ এই ফলন আসছে। আল্লাহুম্মা বারিক, কী পরিমাণ শশা এই গাছে এসেছে, অসংখ্য অগণিত, দেখতে পাচ্ছেন আশা করি। ছোটো কতগুলো, এগুলোর তো হিসাব নাই, বড়গুলো একদম নিচ থেকে উপর পর্যন্ত দেখেন অসংখ্য। সবগুলো আজ নিয়ে নেব, দেখেন
আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক। এগুলো সব অর্গানিক, এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। দেখেন অসংখ্য গাছের চিপায়, পাতার চিপায় চাপায় কতগুলো দেখেন বড় বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অনেক বড় একটি হারভেস্ট। আলহামদুলিল্লাহ, দেখেন কতগুলো শসা, ক্ষীরা, কয়েকটি ভ্যারাইটি, 3 থেকে 4টি জাতের ক্ষীরা, শসা, অনেকগুলো 5-6 কেজি হবে। আলহামদুলিল্লাহ, আজকে হারভেস্ট করলাম। এই যে করলা, এটা হচ্ছে সেকেন্ড হারভেস্ট করলা এই সিজনের। আজকে 10টা হারভেস্ট করেছি, জায়ান্ট করলা। এই টমেটোগুলো হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ। আর এই যে লাউ, একটি জাতের 3টি লাউ, এখানে আরও 2টি লাউ আছে। টোটাল 5টি লাউ আজকে হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ। ওইটা অন্য প্লটে যাওয়ার সময় নিয়ে যাব ইনশাআল্লাহ। তো এটা ছিল আজকে আমাদের ডিসেম্বরের 10 তারিখের বিশাল বড় হারভেস্ট বলতেই পারেন। আলহামদুলিল্লাহ, হারভেস্টেও ব্যস্ত এখন সবাই। আরও অনেক শাকসবজি আছে হারভেস্টের অপেক্ষায়, চিচিঙ্গা। জি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য ভিডিওতে। যারা এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।